থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে দার্জিলিং যাচ্ছি। যাই হোক ট্রেনটা অনেক লেট আছে বলে ফাইনালি ডিসাইড করলাম বাসেই যাচ্ছি। 12:30টায় আমাদের বাস আছে। এখন আমরা আমাদের বাড়ি থেকে রওনা দিলাম টোটোতে। রথবাড়িতে যাবো, রথবাড়ি থেকে বাস আছে 12:30টার সময়। বন্ধুরা আমরা টিকিট কেটে নিলাম এখন বাসে। আমাদের বাস আছে 1:45টার সময়। বাসও আজকে লেট আছে। ভাগ্যটাই খারাপ, ভাগ্যটাই খারাপ। ট্রেন লেট, শুরুতেই আমরা একটু লেটে চলছি সবকিছুতে। আমরা বাসের ওয়েট করছি। আমাদের পেছনে বাস দাঁড়িয়ে আছে কিন্তু আমরা এই বাসটা কোথায় যাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি শিলিগুড়ি। একবার মনে হচ্ছে বাসটা ঘুরিয়ে নেই, কিন্তু আমরা এখন ডিসাইড করতে পারছি না যে আমরা দার্জিলিং যাবো না গ্যাংটক যাবো। গ্যাংটক যাবো। তোমরাই কমেন্ট করে বলো বন্ধুরা আমরা কোথায় যেতে যাওয়াটা ভালো হবে। এই যে আমাদের বাস চলে এসছে, আমরা এখন বাসে উঠবো। শিলিগুড়ি। এবার আমাদের ডিসিশন হচ্ছে আমরা গ্যাংটক যাবো না দার্জিলিং যাবো। বরফ ছুবো না বিনা বরফে থাকবো না মেঘ ছুবো। ঠান্ডাতে চা খাচ্ছি, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে না? আমি কোনো ডকুমেন্টস আনিনি। তাহলে কি না বাইক রেন্টাল করতাম 1000 টাকা করে পার ডে, 220 পেতা, কম স্কুটিও পেতা 600 টাকা। এবার আমরা যাবো বাস স্ট্যান্ড, ডাইরেক্ট দার্জিলিং। রাইডিং জ্যাকেট গুলো নিয়ে আসতাম তাহলে আগে বলতাম। এখান থেকে আমরা তেনজিং নরগে বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে দার্জিলিং যাওয়ার বাস। এখানে প্রচুর বাস আছে, এখান থেকে পাওয়া যাবে দার্জিলিং যাওয়ার বাস। দার্জিলিং যাওয়ার বাস পাবো আমরা এখান থেকেই। কোথাও না কোথাও দার্জিলিং যাওয়ার বাস আমাদের দার্জিলিং যাওয়ার বাস কোথায়? আমাদের আগে লাইন দিয়ে দিয়েছিল, কিন্তু আমি ভুল করে অন্য জায়গায় জিজ্ঞাসা করেছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের দার্জিলিং যাওয়ার বাস, নাম্বার হচ্ছে 2488। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, দার্জিলিং যাওয়ার বাস। দার্জিলিং যাওয়ার জন্য আমরা উঠে গেলাম বাসে। আমি এখানটাতে বসে গেলাম। ভিডিও করতে করতে না, এটা কেমন হয়ে গেল? এটা তো মাইনাস পয়েন্ট হয়ে গেল। আমারও হয় না, ওগুলো বলে লাভ নেই। ব্যাগ ব্যাগ ভরে দাও, আমার ব্যাগে ভরে দাও না। চাদরটাও ভরে দে না। আমাদের জলে হতো, আমরা ড্রাইভারের একদম পাশে বসলাম, ফ্রন্ট সিট দেখবো। দেখতে দার্জিলিং এর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো দার্জিলিং এ। ঘুম স্টেশনে যাবো, ঘুম স্টেশন থেকে একটা ট্রেনে আমরা সিটে একদম সেটেলড হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাবো দার্জিলিং। সিট আমার রেজিস্ট্রি করে রেকর্ড করতে বাকি আছে। সিসিটিভি ক্যামেরা আছে,
ওই না আচ্ছা এখন চলছে না বন্ধ আছে ওই সিসি ক্যামেরা কই তো আমাদের পার্টনার সবাই হ্যালো আমরা খুব আনন্দ করছি তোমরাও করো দেখা হচ্ছে পানি না দিলে মানুষ ঠিক আছে দেখতে থাকো এরপরে ভিউ দেখতে হবে পাহাড়ের আশেপাশে দেখো আমাদের ভিডিওগুলো ব্যাস আমাদের ড্রাইভার সাহেব চলে আসলো মনে হয় ও ড্রাইভার সাহেব অনেক আগে চলে এসছে কিন্তু যাবোটা কোন দিক দিয়ে সেটাই তো ঠিক আছে হ্যাঁ हाँ ठीक है বুঝলা আজকে ঘুরে যাইতে পারে গাড়ি ঘুরে যাবে হ্যাঁ মানে কি দেরি করবে নাকি না আজকে ওই যে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এরা সব আসবে দাগাপুলে তা ওই দিক দিয়ে যাইতে ম্যারাথনের একটা ব্যবস্থা করছে তা ওই রাস্তা বন্ধ থাকবে তা মিরিক হয়ে ঘুরে যাইতে হবে তো দেরি হবে না সেম 1 ঘন্টা সময় বেশি লাগবে প্লাস ভাড়াও বেশি লাগবে যা ভাড়া কত লাগবে সেটা আমি শুনে নিয়ে বলতেছি কন্ট্রোল জানাবে আমাদের আগে দেখো কোন দিক দিয়ে যায় আমাদের ইনি ইনফরমেশন দিলেন কিছু দেখি কোথায় দিয়ে কিভাবে যাওয়া হয় আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হলাম আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার সাহেব এই যে আমাদের বন্ধু কমল রঞ্জন দা গুড্ডু আরো অনেকে আছে বাসে এই যে এখন এই মুহূর্তে আমাদের মাঝে পন্ডিতজি এন্ট্রি মেরেছে আমরা এখন নেমে গেছি স্টেট থেকে দার্জিলিং যাওয়ার স্টেট ছিল আমরা কিছু খাওয়া দাওয়া করবো এরপরে পাহাড় খাবার ঠিকঠাক পাবো কিনা ওই জন্য এখান থেকে খাওয়া দাওয়া করে নেবো public toilet access পাওয়া এদিকে public toilet access সিনেমেটিক তো আমাদের খাবার
আমাদের পুরি সবজি খাবার, এটা খেয়ে আমাদের দার্জিলিং অব্দি যেতে হবে। ঘুম স্টেশন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি রুমে এসে কফি বানাতে শুরু করে দিয়েছি, খুব ঠান্ডা, তাই ভাবলাম এসে আমরা কফিটা শুরু করি। তাই একটু গরম গরম কফি খাওয়া যাক। পরে চলে এসেছি আমরা দার্জিলিংয়ের খুব একটা বিখ্যাত জায়গা, দার্জিলিং মেল রোড। আমরা চলে এসেছি ওখানে বিকেল পরে একটু আড্ডা দিতে। এখানে অনেক লোক। তারপর 23শে জানুয়ারি এখানে প্যারেড হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, খুব একটা সুন্দর। এরপরে আমরা চলে আসলাম এখানে সাইডে ফুচকা খেতে। খুব সুন্দর টেস্ট এখানকার ফুচকা, খুব ভালো লাগলো খেতে। সবাই মিলে তাই ভাবলাম সবাই মিলে ফুচকাটা খাওয়া যাক। আমরা এখন কি খাবার অর্ডার করলাম? কত? 140 টাকা, 140। এখন আমাদের এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সাথে পাঁপড়, আচার। আমরা এখন মেলায় বসে, দার্জিলিং মেলায় বসে লেমন টি খাচ্ছি। আমি আর রকি লেমন টি, কমল আর রঞ্জন দা কফি। এদের দুজনের কম। এর মজাই আলাদা। এই শীতে বসে এই যে চা কফির মজাটা যারা আমরা বসে আছি আমরাই বুঝছি। এটার মজা নিতে গেলে তোমাদেরকে এখানে আসতে হবে বন্ধুরা, তোমাদেরকে আসতে হবে এখানটায়।
এই মজাটা নিতে গেলে। এখন কটা বাজছে? রাত্রি 8টা বাজছে না? আজকে রাতের আমাদের ডিনার প্লেন রাইস, রকি খাবে প্লেন রাইস সাথে মাটন কষা, আর আমার রঞ্জনদার আর কমলের আছে যে ভেজ পোলাও সাথে মাটন কষা। তো বন্ধুরা, আমাদের ডে 1-এর ভিডিওটা এখানে কমপ্লিট হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকো আমাদের পরের ভিডিওটা, ডে 2-তে আমরা কি কি করলাম, কোথায় যাচ্ছি, কি করছি। তো পুরো ভিডিওটা দেখতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমাদের ফেসবুক পেজেও ভিডিও দেখতে গেলে ভিডিওর পেজটি ফলো করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট।